আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত অথবা বাংলাদেশ ব্যাংকের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বিডিবিএল ব্যাংক যেগুলো রয়েছে সেগুলোর আমরা কীভাবে অনলাইনে আবেদন করতে পারি, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে, আবার কীভাবে আমি রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারি সেগুলো বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে। চলুন বেশি কথা না বলে শুরু করে দেই। বাংলাদেশ ব্যাংকে আবেদন করার জন্য প্রথমে আমাকে যে কোনো কম্পিউটার অথবা মোবাইলে যথেষ্ট পরিমাণ ইন্টারনেট কানেকশন নিয়ে গুগল প্রেস করতে হবে। গুগল প্রেস করার পরে এখানে আমাদের লিখতে হবে ই-রিকোয়ারমেন্ট bb.org.bd। লেখার পরে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে আমাদের সামনে যে ওয়েবসাইটটা দেখানো হবে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। প্রথম দিকে যে ওয়েবসাইটে দেখানো হবে সেটাই, অথবা আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই অনলাইন যে অপশন আছে সেখান থেকে প্রবেশ করতে পারেন, কিন্তু আমি এখান থেকে আপনাকে ই-রিকোয়ারমেন্ট এখান থেকে যদি দেখায় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, সেজন্য আমি এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে একটু অপেক্ষা করতে হবে, সাইডে সমস্যা হলে একটু ডাউন দেখাতে পারে। তারপরে আপনার কাছে বাংলাদেশ ব্যাংকের হোম মেনু দেখা যাবে। এখান থেকে আপনি পাবেন বিবি ওয়েবসাইট অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, তারপরে জব ওপেনিং অর্থাৎ এখান থেকে আপনি ব্যাংকার সিলেকশনের যত নিউজ আছে সেটা দেখতে পাবেন। আর এখানে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে লিঙ্কগুলোর উপরে আপনি কার্সর অথবা মাউস পয়েন্টার নিলে এখান থেকে আপনি লিঙ্কগুলো দেখতে পাবেন। এখান থেকে তারপরে পাবেন অ্যাপ্লিকেন্ট সিভি। তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি অ্যাডমিট কার্ড, ভাইভা কার্ড, ডুপ্লিকেট এগুলো অপশন পাবেন। আর এফএকিউ আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর এখান থেকে জানতে পাবেন। এখন যেহেতু আমরা নতুন আবেদন করব সেজন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে যত সার্কুলার রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কয়টা পোস্ট রয়েছে, এখান থেকে কয়টা পোস্ট কি ভ্যাকান্সি রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। আর যদি আপনি চাইলে বিভিন্ন ক্লিক করে ভিউ সার্কুলারে ক্লিক করে আপনি সার্কুলারগুলো চাইলে পুরোপুরি ফুল সার্কুলার দেখতে পারবেন। যদি আমি লাস্টের দিকে একটু আপনাদেরকে দেখাই, যেহেতু কিছুদিন ধরেন এই যে এখানে রয়েছে 23/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে সিনিয়র অফিসারের যে সার্কুলারটা সেটা শেষ হয়ে যাবে। আর আমি যদি একটা দেখাই সবচেয়ে বড়, এই সার্কুলারের মধ্যে 13 তারিখে শেষ হবে 2416, আর একটা আছে অফিসার জেনারেল 2700, যার সামনের মাসে 9 তারিখে শেষ হবে। এই সার্কুলারটা যদি আমরা দেখতে চাই এখান থেকে যদি ভিউ সার্কুলারে ক্লিক করি, ভিউ সার্কুলারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম পিডিএফটা ওপেন হয়ে সার্কুলারটা দেখা যাবে। দেখার পরে আপনি এখান থেকে সম্পূর্ণ বিধিনিষেধটা দেখতে পাবেন যে কোন কোন জেলা করতে পারবে, কারা করতে পারবে, কত পয়েন্ট লাগবে আবেদনের জন্য, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেহেতু এখন আমরা আবেদন করব সেজন্য অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু পাশে যদি দেখি এখানে 2775 রয়েছে পোস্ট, তারপর আপনার পে স্কেল এখান থেকে রয়েছে আপনার সার্কুলার তারিখটা, তারপর আপনি এখান থেকে পাবেন যে আপনি কি গ্রাজুয়েশনে সার্কুলার করতে আবেদনটা করতে পারবেন, আর আবেদনের ফি কত আছে সেটা এখানে দেখা যাবে, আর আবেদনের লাস্ট ডেট কবে সেটা এখানে দেখা যাবে। তারই পাশে আমরা ছোট্ট করে পাবো অ্যাপ্লাই অনলাইন। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকমভাবে ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যেটা আপনি পড়ে নিতে পারবেন। যে এইটা বলা আছে যে আপনি আবেদনটার পূর্ব মুহূর্তে ছবি সিগনেচার ঠিকভাবে করে নেবেন, ছবি সিগনেচার কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এমন কিছু এখানে লেখা আছে। সেই জন্য আপনাকে কী করতে হবে, আবেদনের পূর্ব মুহূর্তে অবশ্যই আপনাকে ছবি আর যে সিগনেচারটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই 300 আর আছে আপনার সিগনেচার 300/80 পিক্সেল করে নিতে হবে। আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার রেখে দিয়েছি বাংলাদেশ নামে, যেখানে আমি কিছু ছবি আর সাইন রেখে দিয়েছি সেটার সাইজ দেখার জন্য। ধরেন আমি এই পিকচারটা যদি একটু দেখাই আপনাদেরকে, প্রপার্টিসে গিয়ে যদি আমি সাইজ দেখাই তাহলে আমি ডিটেলসে গিয়ে এটা দেখতে পাবো। দেখেন এই ছবিটার ডাইমেনশন রয়েছে 300x300 অর্থাৎ ওয়েট হাইট 300 পিক্সেল রয়েছে। এইভাবে ছবিকে 300 পিক্সেল আর সাইনটাকে যে সাইন রয়েছে সেটাকে আমি 300/80 পিক্সেল করে রাখতে হবে। এখান থেকে 300/80 পিক্সেল করে তারপরে আপনাকে আবেদন শুরু করতে হবে। আর এই কোনোভাবেই আপনি প্রথমবারে একবারে যদি ছবি আপলোড করে ফেলেন, পরবর্তীতে কোনোভাবে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সব কিছু এডিট করতে পারলেও আপনি কিন্তু ছবি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন আমরা আসি আমাদের মূল কথায়। এখানে রয়েছে আমাদের কয়েকটা অপশন। এখানে হলো যাদের আগে কোনো ট্র্যাকিং নাম্বার আছে অর্থাৎ যারা আগে আবেদন করছে তাদের ক্ষেত্রে এখানে সিবিআইডি নাম্বার আর পাসওয়ার্ডটা এখানে আমরা দেখতে পাবো। এখন যেহেতু আমরা নতুন
সেই ক্ষেত্রে আমাদেরকে নিউ অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রেজিস্টার করতে হবে। এখানে আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমের একটা আমাদের যে ইন্টারফেস আছে আবেদন ফর্মে, সেটা এখানে চলে আসবে। আর এখানে চাইলে আপনি ইনস্ট্রাকশন দেখে নিতে পারেন, মাউসটা কার্সরটা ক্লিয়ার করে এখান থেকে এই ইনস্ট্রাকশন পুরোটা আপনি দেখে নিতে পারেন। তারপর আপনি শুরু করবেন যে আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ধরেন আমরা যদি এখানে একটু নাম দিয়ে শুরু করে দেই, দেওয়ার পরে আমরা আমাদের যে মেল না ফিমেল সেটা সিলেক্ট করব। তারপর আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তারপর আমাদের জন্মসালটা এখান থেকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইখানে যে ক্যালেন্ডার আইকনের মতো রয়েছে এই আইকনে ক্লিক করে তারপর এখানে আমাদের যে জন্মসাল রয়েছে সেটা আমাদের আগে লিখতে হবে। তারপর এখানে ক্লিক করে আপনি আস্তে আস্তে অ্যারোকে অথবা কিবোর্ডের অ্যারোকে অথবা আপনি চাইলে মাউস দিয়েও আপনি এখান থেকে মাসটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে আমরা ডেটটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে অটোমেটিক এজ দেখা যাবে সার্কুলারটার অনুযায়ী যে কত বছর বয়স আছে সেটা এখানে দেখা যাবে। তারপরে আসেন আপনাদের এনআইডি নাম্বারটা, এখান থেকে আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিব। আমরা এনআইডি নাম্বারটা দিব। দেওয়ার পরে এখানে আছে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা আমরা লিখব ভিলেজ আকারে, যে আমাদের গ্রামটা কি কোথায় আছে সেটা আমরা লিখব। লেখার পরে আমরা আমাদের পোস্ট অফিস যে রয়েছে সেটাও দিব। তারপরে দিব পুলিশ স্টেশন, অর্থাৎ আমাদের যে থানা রয়েছে সেটা আমরা দিব। সেটা দেওয়ার পরে এখন আসি আমাদের এটা কপি করব, যদি আমাদের সেম হয় সেই ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে এখানে থেকে ডিস্ট্রিক্টটা কেটে দিয়ে এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব, পার্মানেন্ট অ্যাড্রেসে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিল। তারপর আমরা আসবো এখানে বাবার নাম, বাবার নামের পরে আসবো আমরা মায়ের নাম, যে আপনার মায়ের নামটা কি আছে সেটা দেখব। সেটা দেওয়ার পরে এখানে আমরা আসবো কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিব এখানে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনার যদি কোনো ইমেল থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন। ইফ এনি ইমেল, এখানে ইমেল চাইলে আপনি ইমেলটা দিয়ে দিতে পারবেন, আপনার যে ইমেলটা আছে সেটা আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি আসেন এবার ফটো আর সিগনেচারে। এটার ক্ষেত্রে আপনাকে কেয়ারফুলি সাপোর্ট দিতে হবে, সেজন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে চাইলে আপনি ছবি 600 থেকে 600 পিক্সেল দিতে পারবেন ডাইমেনশন। আপনি 1000 কেবির মধ্যে 600 থেকে 600 পিক্সেল দিতে পারবেন, অথবা সিগনেচারটা 300 থেকে 60 কেবির মধ্যে আপনি দিতে পারবেন। এখন আমরা 300 দিলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা ব্রাউজারে ক্লিক করব ছবিটা আপলোড দেওয়ার জন্য। ক্লিক করার পরে আমাদের ছবিটা কোথায় রয়েছে সেখানে আমরা সিলেক্ট করব, যে আমাদের কম্পিউটার কোথায় রয়েছে। সিলেক্ট করার পরে আমাদের যেখানে রয়েছে সেখান থেকে সেই ফোল্ডারে প্রবেশ করে আমাদের ছবিটা যে রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের ছবিটা এভাবে এখানে দেখা যাবে। দেখার পরে আমরা আসবো এবার সিগনেচারের ব্যাপারটা, সেমভাবে আমরা সিলেক্ট করে আমাদের সিগনেচারটা আপলোড করে দিব। এখানে আপলোড করার পরে আমাদের দুইটাই এভাবে শো করবে আপলোড করার পরে। তারপরে আসবো আমরা এখান থেকে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো সেগুলো আমরা পূরণ করে দেবো। এখান থেকে আমরা আমাদের কোয়ালিফিকেশনগুলো সবগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এখানে যে আউট অফ 5 রয়েছে সেটা দিয়ে দেবো, কোন ইউনিভার্সিটির আন্ডারে অথবা কোন ইনস্টিটিউট, যে কোনো একটা দিলে আপনি এখান থেকে হয়ে যাবে। এখান থেকে আমরা দিয়ে দিলাম 2015। তারপরে হলো এটা হলো আপনার পাসিং ইয়ারের পাশে রয়েছে রেজাল্ট পাবলিশ ডেট অফ এক্সাম কন্ট্রোলার, অর্থাৎ আপনার কত তারিখে পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেইটা আপনি আপনার সার্টিফিকেটের কর্নারে লেখা পাবেন, সেখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা সার্টিফিকেটের যে তারিখটা রয়েছে ওই অনুযায়ী আমাদের পাবলিশ ডেটটা দিয়ে দিলাম। তারপর আমরা সিলেক্ট করব এইচএসসি, তারপর আমরা সেখানে গ্রুপটা সিলেক্ট করব, তারপর আমরা কোন গ্রেডে রয়েছি সেটাও দিব। তারপর দেওয়ার পরে আমাদের এখানে জিপিএ রয়েছে সেটাও দিব। তারপরে আমাদের যে বোর্ডটা রয়েছে সেটা দিব। দেওয়ার পরে আমাদের এটারও পাবলিশ ডেট দিয়ে দিব এখানে। দেওয়ার পরে আসি আমাদের গ্রাজুয়েশন, যে আমি কোন গ্রাজুয়েশন থেকে করছি, যত বিবিএ থেকে করা সেজন্য আমরা বিবিএ দিব। বিবিএ থেকে তারপর আমাদের যে এটা কত বছরে ছিল আর ডিউরেশনটা কত বছরে ছিল, সাধারণত বিবিএ আমরা 4 বছর হয়ে থাকে, আমরা 4 বছর দিয়ে দিব। তারপর আমরা কোন সাবজেক্টে করছি সেটা আমরা দিয়ে দেবো, যেহেতু আমরা মার্কেটিং সেহেতু মার্কেটিং সাবজেক্টটাকে সিলেক্ট করব। মার্কেটিং সিলেক্ট করে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। তারপরে আসি আমাদের গ্রেড, এখান থেকে কত পয়েন্ট ছিল সেটা আমরা দিয়ে দিব।
দেওয়ার পরে এটা আউট অফ 4 এর মধ্যে যেহেতু সিজিপিএ সেজন্য আমরা দিয়ে দিলাম, এটা ছিল ঢাকা ইউনিভার্সিটি, সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার পাসিং ইয়ারটা দিয়ে দিব আমরা। দেওয়ার পরে আসবো এটার পাসিং ইয়ার রেজাল্টটা কবে পাবলিশ হয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আপনি মাস্টার্স থাকলে এখান থেকে আপনি মাস্টার্স সিলেক্ট করে দিয়ে দিবেন, এভাবে সেম পুনরায়। এখন আমরা কি করব, তারপর আমরা আসবো চয়েস লিস্ট, এখান থেকে আপনি ব্যাংক চয়েস লিস্টটা দেখতে পাবেন। এখানে 10টা ব্যাংক আছে, সেই ব্যাংকগুলো চয়েস লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন ধরেন আমি এখান থেকে প্রথমেই আপনার যে ব্যাংকটা সিলেক্ট করবেন সেখান থেকে সিলেক্ট করার পরে দ্বিতীয় ব্যাংক, তৃতীয় ব্যাংক, এভাবে আপনি সিলেক্ট করে পারতেন। আমি সিরিয়ালি দিয়েছি, এইভাবে আপনি আপনার সুবিধা মতো যেটা আপনার আগে পছন্দ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি অথবা চাইলে এটার কত পদ খালি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, অনলাইনে যে সার্কুলার রয়েছে সেখান থেকে দেখে আপনি এখান থেকে দিতে পারবেন। আমরা এগুলো দেওয়ার পরে আমাদের যে চয়েসগুলো রয়েছে দেওয়ার পরে আমরা একটু চেক করে নিব। চেক করে তারপর আমরা একটা এখানে আসি আবার পাসওয়ার্ডের ব্যাপারটা। এখান থেকে আপনি চাইলে যে কোনো নর্মাল পাসওয়ার্ড দিতে পারবেন, কোনো ব্যাপার না। এখান থেকে যদি চান 1 থেকে 6, 1 থেকে 10 অথবা আপনার ফোন নাম্বার সব কিছু আপনি এখানে যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। কোনো এখানে ম্যান্ডেটরি নেই যে আপনি বড় হাত ছোট হাত এগুলো মিলিয়ে দেবেন। কিন্তু আমি বলি যে আপনি সবসময় সিকিউরিটির ব্যাপারটা চিন্তা করে আর হলো আপনার মনে থাকার ব্যাপার চিন্তা করে আপনি এখান থেকে আপনার যেই পাসওয়ার্ডটা মনে থাকে সেটাই দিয়ে দিবেন। এখানে আমরা একটু যদি একটু মিস হয়ে গেছে সেটা বলি, সেটা রয়েছে আমাদের কোঠাগুলো। আপনি কোন কোঠার মধ্যে রয়েছেন, ফ্রিডম ফাইটার থাকলে এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি কোন ধরনের মানে ফ্রিডম ফাইটার রয়েছেন, ফ্রিডম ফাইটারকে আপনি দাদা না আপনি পুত্র না দাদায় কোনভাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করার পরে ওনার যে ফ্রিডম ফাইটার রয়েছে ওনার ন্যাশনাল আইডি কার্ড, তারপর উনি মুক্তিযোদ্ধা বার্তা নাম্বার, ওনার সার্টিফিকেট নাম্বার, তারপর ওনার কমেন্টস হিসাবে কিছু লিখে দিতে পারেন। তারপর আপনার ফ্রিডম ফাইটারের প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপর ফ্রিডম ফাইটারের বাবার নাম, তারপর কোন থানা ডিস্ট্রিক্ট রয়েছে সেই উপজেলা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, ওনার ফ্রিডম ফাইটারের ডেট অফ বার্থ, তারপরে ফ্রিডম ফাইটারের ন্যাশনাল আইডি কার্ড, মুক্তিযোদ্ধা বার্তা, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে হবে যদি আপনার কোঠা থাকে। না থাকলে আপনার এখানে দরকার নেই, আমরা নো প্রেস করবো যেহেতু আমাদের নাই। আর হলো আপনার ইজ হ্যান্ডিক্যাপ্ট, অর্থাৎ আপনার কোনো সমস্যা রয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে যদি থাকে ইয়েসে সিলেক্ট করে আপনি দিতে পারেন। যেহেতু আমাদের নাই তাহলে আমরা দিলাম না। এখন আমরা উপরের দিক থেকে ফাইলটা একটু চেক করে নিব যে সব ঠিক আছে কিনা। আমার চেক করা হয়ে গেলে আমি এখানে আমার পাসওয়ার্ড বসিয়ে দিলাম, দুইটাই সেম পাসওয়ার্ড বসাতে হবে। প্রথমে এটা যেই পাসওয়ার্ডটা বসাবেন এখানে পরবর্তীটাও সেই পাসওয়ার্ডটাই বসাবেন। বসানোর পরে আমি আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই প্রোফাইলটা এভাবে নিয়ে আসবে, যেখান থেকে আপনি জব আইডি, অফিসার জেনারেল এগুলো পাবেন, আপনার আবেদনের ডেডলাইনটাও পাবেন, আপনার নাম সেখানে শো করবে। শো করার পরে আপনি এখানে পাবেন পেমেন্ট অপশন। আর আপনি কোনোভাবেই পেমেন্ট না করা পর্যন্ত আপনার পেমেন্টের ট্র্যাকিং নাম্বার যেটা রয়েছে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার সেটা পাবেন না, অর্থাৎ সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটার প্রিন্ট কপি পাবেন না। এই জন্য আপনাকে আগে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না। এখানে পেমেন্ট টাইপে গিয়ে আমরা যে রকেট রয়েছে পেমেন্ট সেখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বসাবো, তারপর এখানে ভেরিফাই করব। অর্থাৎ রকেটে আপনি কীভাবে পেমেন্ট করবেন সেটা আমি দেখাবো। দেখেন সেখানে পেমেন্ট করার জন্য আমি একটু এই ওয়েবসাইট থেকে একটু রাইট বাটন সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি এখন যখন এই অ্যাপ্লাই অনলাইনে গেলাম, অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা আউটলাইন দিয়ে দিয়েছে যে সার্কুলার পেমেন্ট আপনি কিভাবে করবেন সেটার জন্য। আমরা যদি রকেট এখানে একটু লাল কালির মতো লিঙ্ক রয়েছে রকেট বিল পেমেন্ট প্রসেস, সেখানে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাদের কাছে এবার বিল পেমেন্টের একটা পিডিএফ ফাইল অর্থাৎ টিউটোরিয়ালের মতো থাকবে, সেটাও দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনি কীভাবে বিল পেমেন্ট করবেন। ধরেন আপনি যদি কোনো স্মার্টফোন না থাকে তাহলে আপনি এইভাবে আপনি প্রথমে *322# ডায়াল করবেন, তারপর বিল পে অপশন, তারপর সেল ফর অর্ডার, অর্থাৎ আপনি নিজে হলে সেল, পণ্য হলে অর্ডার দিয়ে সামনে যাবেন, তারপরে গোড 0 দিবেন। বিলার আইডি রয়েছে 411, সেখানে বিলার আইডি দিবেন। আর এখানে বিলার আইডির পরে আছে জব আইডি নম্বর, এই জব আইডি নম্বরটা হলো আপনি এখান থেকে পাবেন যে জব আইডি নম্বরটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সিবি আইডি নম্বর ডিজিটস বিফোর হাইফেন, অর্থাৎ হাইফোনের পূর্বে যতটুকু সংখ্যা রয়েছে সেগুলো আপনার পেমেন্টে বসাতে হবে। তারপর আপনি 200 টাকা যে ফি রয়েছে সেটা বসাবেন, তারপরে পিন দিয়ে কনফার্ম করবেন। কনফার্মের সাথে সাথে আপনার একটা কনফার্মেশন SMS আসবে, সেই SMS এর ট্রানজ্যাকশন দিয়ে এখানে বসাবেন। এখন আসি আমরা
অ্যাপস থেকে, আপনি অ্যাপস থেকে কিভাবে করবেন। অ্যাপস থেকে পেমেন্ট করার ব্যাপারটা হলো, আপনি এখান থেকে প্রথমে আপনার স্ক্রিনে যাবেন, অর্থাৎ মূল মেনু থেকে স্ক্রিনে, তারপর পে বিলে যাবেন। পে বিল থেকে আপনি যে রয়েছে 499, অর্থাৎ পে বিলে গিয়ে আদার্স এগুলো কিছু দরকার নেই। আপনি এখন বর্তমানে যে অ্যাপস আপডেটটা রয়েছে সেখানে গিয়ে আপনি প্রথমে বিল পেতে যাবেন। বিল পেতে গিয়ে আপনার বিলার আইডি রয়েছে 499, যে সেটাই অপশনে ঢুকবেন। ঢোকার পরে আপনি নিচে দেখতে পাবেন যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন জেনারেল এমন একটা কিছু। সেখানে গিয়ে আপনি আপনার যে আপনার জব আইডি তারপর আপনার সিবি আইডি নম্বর, সেগুলো দিয়ে পেমেন্ট করার পরে একটা ট্রানজাকশন নাম্বার আসবে। সেই নাম্বারটা এখানে আপনি বসাবেন। যেহেতু আমাদের পেমেন্ট হয়েছে সেজন্য আমরা পেমেন্টের নাম্বারটা এখানে বসালাম। বসানোর পরে আপনি এখান থেকে যে ভেরিফাই অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। আমরা এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এখানে আমাদের এখানে পেমেন্টটা এখনও পাইনি, সেক্ষেত্রে এর জন্য পেমেন্টটার জন্য আপনি একটু আবার চেক করে দিবেন আপনার ট্রানজাকশন আইডি ভুল আছে কিনা। তারপরে এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। দেখেন যখনই আপনার পেমেন্ট হয়ে তারপরে আপনার কাছে এরকম প্রিন্ট ট্র্যাকিং পেজ আসবে, এই অপশন এরকম আসবে। আসার পরে আপনি এখান থেকে প্রিন্ট নামক অপশন থেকে আপনি চাইলে ফাইলকে সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে সেভ করে রাখতে পারেন। আর এই ফাইলে একটা আবেদনের মাধ্যমে আপনি যে কোনো সময় আবেদন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই অল্প সময়ের ভিডিওতে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি। এরকমের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।